হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজ আমরা গিয়েছিলাম ঘোষবাড়িতে। সো এখানে আমরা বলতে আমার সঙ্গে আরও দুটো বন্ধু ছিল। সো আমরা ঘুরতে গিয়েছিলাম, তাই ভাবলাম ছোটো একটা ক্লিপ বা ছোটো একটা ব্লগ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। সো বেসিক্যালি এটাই হচ্ছে ঘোষবাড়ি শপিং মল। এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর মেন থিম বলতে এখানে নাগরদোলা আর ডিস্কো, আই থিঙ্ক এটাকে ডিস্কো বলে। সো এগুলোই মেন থিম ছিল। আর কালকে একটু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকার কারণে লোকের আনাগোনা একটু কমই ছিল। সো সেজন্য একটু রাশ কম ছিল। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি, এই দিকটা পুরো খালিই ছিল। আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও ছিল। আর যেটা ঘোষবাড়ির মেন থিম, দ্যাট ইজ নাগরদোলা। সো আনফর্চুনেটলি আমরা যাওয়ার পরের দিকে সেটা বন্ধ, আর আমাদের রাইড করা হলো না। ওই জন্য আমরা এদিকে যাচ্ছিলাম। সো এদিকে বিভিন্ন রকম দোকান ছিল। সো তারপরে দেখি সবাই বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে। তো আমি আমার বন্ধুকে বললাম বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য। আর ওই যে কাকুটা আছে না, কাকুটা বোঝাচ্ছিল হচ্ছে এখান দিয়ে দেখতে হবে, এখান দিয়ে মারতে হবে, কীসব বলছিল। যাই হোক, বন্ধুর হাতে বন্দুক তুলে দিয়েছে, এখন দেখা যাক বন্দুক ফাটাতে পারে কি না। সো বন্ধু নিশানা করছে। তো অ্যান্ড গেস হোয়াট, বন্ধু বেলুনটা ফাটিয়ে দিয়েছে। সো কাকু দেখছে যে কী প্রাইস বেঁধেছে। কাকু এবার মেলাচ্ছিল প্রাইসটা যে কী বেঁধেছে। সো তারপরে বন্ধুর হাতে একটা বালতি তুলে দিয়েছে। আর সত্যি এটা পেয়ে আমার বন্ধু খুবই খুশি। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি, এখানে বোটিং করানো হচ্ছিল পার পারসন 30 টাকা। আর অনেকে বোটিং করছিল, বাট যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো ওই জন্য আমরা আর বোটিং করিনি। তো অনেকে বোটিং করছিল, তো আমরা তাদের বোটিংগুলো দেখছিলাম। আর এই লেক, এখানে বোটিং করানো হচ্ছে। টাইম ছিল মাত্র 10 মিনিটস। তো তারপরে বোটিং টোটিং দেখে ওখান থেকে আমরা চলে এসেছিলাম ব্যাক সাইডে। এটা হচ্ছে ঘোষবাড়ির ব্যাক সাইড। আর এখানে বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়াম ছিল। আর সেই অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন রকম মাছ ছিল, যেগুলো আমি জানি না কী মাছ ছিল। মোটামুটি সব ছোটো ছোটো মাছ ছিল। যাই হোক, দেখুন আপনারা কী কী মাছ ছিল, চিনতে পারলে কমেন্ট করুন কী মাছ ছিল। সো এখানে অনেকগুলো অ্যাকোয়ারিয়াম ছিল। মোটামুটি দেখতে পাচ্ছ এগুলো মাছ আছে এখানে, ছোটো ছোটো মাছ। এগুলো মনে হয় কালার করা মাছ। সো এখানেও একটা মাছ ছিল। যাই হোক, এটা বেশ বড়ই মাছ ছিল। সো দেখো কী কী মাছ, চিনতে পারলে প্লিজ কমেন্ট করো এবং জানিও কী কী মাছ আছে এখানে। এখানে চাইলে সপরিবার নিয়ে ঘুরতে আসতে পারো। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল খেলা করার জন্য। সো যেহেতু বললাম যে আজ মেঘাচ্ছন্ন ওয়েদারের কারণে আজকে ভিড়টা একটু কমে ছিল, ওই জন্য এগুলো বন্ধ ছিল। সো গাইস, তারপরে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এই সাইডে, এবং আমরা খেয়াল করলাম যে একটা গ্রাম্য থিম তারা আঁকছে, একটা গ্রাম্য গ্রাম্য ফিল দিচ্ছে। সো ওইটা দেখছিলাম। আর তার পাশে দেখলাম যে কিছু উইংস আছে, সেখানে অনেকে দেখছিলাম যে ছবি তুলছে। বাট আমরা ছবি ফবি তুলিনি, আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিলো আর ওয়েদারটা মোটেও ভালো ছিল না। সো দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছিলাম। আর পাশে যে দেখতে পাচ্ছ মাঠ মতো যেটা আছে আর কি, ওখানে অনেকে স্কেটিং করছিল। এই যে দেখতে পাচ্ছ অনেকে স্কেটিং করছিল। সো এই হচ্ছে মেন পরিবেশ।
দেখতে পাচ্ছ। আর যেহেতু আজকে ভিড়টা অনেকটাই কম, মানে নেই বলে চলে ভিড়, মানে অন্য দিনের তুলনায় এখানে আজকে মোটে ভিড়ই নেই। অন্য দিন এখানে লাইক পা ফেলার জায়গা থাকে না। তো এখানে বিভিন্ন রকম স্টল আছে দেখতে পাচ্ছি যেহেতু। আর এ হচ্ছে মেন নাগরদোলা, মেন থিম। তো চলো এখন আমরা কিছু খাবো। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।